আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নাজরিন, আমার ভাই বন্ধুরা, আপনারা সোশ্যাল মিডিয়াতে বারবার দেখতে পাচ্ছেন এই ভিডিওটা, যে ভিডিওটা দেখতে আপনারা হয়তো সক্ষম হয়েছেন যে একটি মাছ, এই মাছকে যদি আপনি দেখতে পান তো তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার কিয়ামত অতি নিকটে আছে। এই মাছটা দীর্ঘদিন ধরে এই সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে। তার জন্য বলি ভাই, আমার ভাইরা বন্ধুরা, যে ভিডিওটা দেখাচ্ছে সেই ভিডিওটা আপনাকে আমি দেখাচ্ছি, আপনি দেখে তারপরে আপনি নিজে ডিসিশন নেবেন যে এই কিয়ামতটা আপনার কবে হবে, সেই মাছটা কবে দেখা যাচ্ছে, কোথায় দেখা যাচ্ছে। আপনাকে অবশ্যই আমি ডিসিশনটা আমি করে দিয়ে দেবো। তার পূর্বে বলি ভাই, এই ভিডিওটা কেবলমাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আছে। এই ভিডিওটা অবশ্যই আপনি দেখবেন, তারপরে আপনাকে আমি বিস্তারিত জানিয়ে দেব যে এই মাছ কোথায় দেখা হয়েছে বা এই মাছ দেখতে গেলে পরে কিয়ামত আসবে কিনা, সেটা অবশ্যই আপনাকে বলে দেব। আপনারা তার পূর্বে বলি ভাই, আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগে আপনি এই ভিডিওটা আপনি দেখুন। Yeah, that is amazing. It's the smallest one I've ever seen. Why does he want to die? Got hurt or something. He may not want to die. Give him a chance to see. Maybe he smelled the fish blood or something. Oh man, I wish Hans were here. He would be. He'd be vibrating to the nth degree. Send him a pic. This correlation has not been proven, though there have been reports of them washing up before such events. According to Ocean Conservancy, this sea creature has also been nicknamed the Doomsday Fish, and it's unusual for humans to encounter them as they primarily reside within the deep sea. Oh my god. Oh, is it one of those? In a rare and perhaps ominous sighting, an oarfish was found floating near La Jolla shores over the weekend. Oh, is it one of those that does the weird? In some areas of the world, this species of fish is considered a preview of bad news or a natural disaster, like an earthquake or tsunami. Beachgoers in California recently found a rare, giant doomsday fish that folklore claims is linked to earthquakes. In a strange coincidence, the region then experienced a quake just 2 days later. প্রিয় নাজরিন, আমার ভাই বন্ধুরা, আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখলেন। আপনারা বুঝতে পারলেন যে এই সাপের মতন একটি মাছ, এই মাছকে আপনারা হয়তো দেখে অবাক করেছেন যে এই মাছ কোথায় আছে। এই মাছগুলি থাকে আপনার কমসে কম 400-450 ফিট গভীরে থাকে, 400-450 ফিট পানির নিচে থাকে। যখন সেই মাছটা উপরে ভেসে আসে তখন সেখানকার মানুষেরা ভাবে যে কিয়ামত অতি নিকটে আছে। তাই এই মাছটা আপনারা দেখা গেছিল আপনার জাপান দেশে, আবার আমেরিকাতেও দেখা গেছিল। সেখানকার মানুষেরা ভাবে যে এই মাছকে দেখা গেলে পরে কোনো কিয়ামতের লক্ষণ বা কিয়ামত চলে আসবে বা সেখানে একটা কোনো দুর্যোগ দেখা যায়। তাই ভাই বন্ধুরা, এই কিয়ামত আসবে এরকম কোথাও লেখা নয়, কারণ এই মাছের কথা লেখানো কোথাও নেই। কিন্তু হ্যাঁ, আছে কি যে একটা আপনার পশুর কথা লেখানো আছে। সেই পশুটা হবে আপনার দাব্বাতুল আরদ বলে। সেই দাব্বাতুল আরদে এক হাতে থাকবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি থাকবে, আর একটি হাতে থাকবে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি আঙ্গুঠি থাকবে। এইভাবে আপনার হাদিস শরীফের মধ্যে বর্ণনা আছে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন। কোথাও বলা নাই যে মাছকে দেখলে পরে কিয়ামত অতি নিকটে আসবে ইত্যাদি। এরকম ভাবে অনেক কিছু আছে, তার মধ্যে মাছের কোথাও লেখা নাই। তার জন্য বলি ভাই, এই সমস্ত সংস্কার দেখে আপনি মনে ভাববেন না যে কিয়ামত অতি নিকটে আছে। কিন্তু হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত অতি নিকটে আছে। বাবারা, ভাইরা, বন্ধুরা, তাই কিয়ামত আসার পূর্বে আমরা সবাই মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত কায়েম করি। সামনে রমজান মাস, এই রমজান মাসের জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি এবং আমরা বেশি বেশি করে ইবাদত করি বা আমরা এই রমজান মাসে রোজা রাখি। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করেন। ফি আমানিল্লাহ, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।